বিএনপি ভাই ব্রাদারদেরকে বলছি, ভাই ফ্যাসিস্টদের মতো আপনারা হবেন না। হামলা মামলা করে মানুষদেরকে হয়রানি করবেন না। এতে আপনি শুধু ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার পুরো দলটাই ক্ষতিগ্রস্ত হবে। কাজ করবেন আপনি, হামলা করবেন আপনি, মামলা করবেন আপনি, হয়রানি করবেন আপনি, নেতাগিরি দেখাবেন আপনি, কিন্তু এই যে করছেন যেগুলা, করবেন যেগুলা, এগুলোর দায়ভার গিয়া কিন্তু দলের উপর পড়বে। দল ক্ষতিগ্রস্ত হবে। আপনি একজন ব্যক্তি নাই হয়ে গেলে কিচ্ছু যায় আসে না, কিন্তু একটা দল যখন নাই হয়ে যায় তখন অনেক বড় ক্ষতি হয়ে যায়, যেটা মাসুল দেওয়া অনেক কঠিন হয়ে যায়। জ্যান্ত প্রমাণ আওয়ামী লীগই আছে। দেখছেন না, ওরা মানুষ মানুষের কণ্ঠ রোধ করতে চেয়েছে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, মানুষকে খুন করেছে, গুম করেছে, কিন্তু ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য এই যে এত কিছু করলো, এরপরেও কিন্তু ক্ষমতা চিরস্থায়ী করতে পারে নাই। আপনারা এই ফ্যাসিস্টদের থেকে, বিগত ফ্যাসিস্ট থেকে আপনারা শিক্ষা নিয়ে ছাদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, খুনাখুনি ওইসব বাদ দিয়ে দুঃশাসনের দিকে না যেয়ে সুশাসনের দিকে যান। দেখবেন বাংলার মানুষ আপনাদের মাথায় তুলে রাখবে, ভালোবাসবে। আর ভুলক্রমেও যদি দুঃশাসনের দিকে যান, আর যদি পেশি শক্তি দিয়ে আপনি ক্ষমতায় টিকে থাকতে চান, তাহলে মনে রাখবেন বিগত পেশিস কিন্তু আপনাদের চেয়ে ভয়ঙ্কর ছিল। বিগত পেশিস চেয়ে আপনারা কখনোই বেশি ভয়ঙ্কর হতে পারবেন না। অতএব দলের স্বার্থে, আপনার ব্যক্তির স্বার্থে, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে আসুন দুঃশাসন নয়, সুশাসন করি। আমরা সুশাসনের দিকে আমরা মনোযোগ হই, সবাই মিলে এই দেশটাকে করি। দেশের ক্ষেত্রে, দেশের স্বার্থের ক্ষেত্রে আমরা যেন সবাই এক মঞ্চে দাঁড়িয়ে এক কণ্ঠে কথা বলি। আশা করি কথাগুলো মনে রাখবেন। যদি মনে রাখেন তাহলে বিএনপির যেমন ভালো হবে, তেমনি এই দেশটারও ভালো হবে।